এটি একটি কার্নিভোরাস প্ল্যান্ট বা মাংসাশী উদ্ভিদ, যাদের নাম ভেনাস ফ্লাইট্র্যাপ। বর্তমানে আমাদের জানা কার্নিভোরাস প্ল্যান্টের প্রজাতির সংখ্যা 750টিরও বেশি। এক একটি প্রজাতির গঠন অর্থাৎ রূপ এক এক রকম, তবে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ওরা সকলেই মাংসাশী। কিন্তু ওরা কেন মাংসাশী? উদ্ভিদ জগৎ হল একটি অতি বৈচিত্র্যময় এবং জটিল জৈবিক কার্যকলাপের জগৎ। একই মাটিতে অর্থাৎ এক ধরনের জৈব উপাদান সমৃদ্ধ মাটিতে পাশাপাশি কত নানা বিচিত্র উদ্ভিদ জন্ম নেয়। কতগুলোর ফল তিতা, আবার কতগুলোর ঝাল অথবা মিষ্টি বা টক। এক এক উদ্ভিদের রয়েছে এক এক ধরনের বৈশিষ্ট্য, তবে অধিকাংশ উদ্ভিদই তাদের প্রয়োজনীয় খাদ্য উপাদান সংগ্রহ করে মাটি, বাতাস ও বৃষ্টির মাধ্যমে। কিন্তু এরা কেমন উদ্ভিদ যে সরাসরি প্রাণীকেই হজম করে ফেলে? বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদের ধরনও হয় ভিন্ন ভিন্ন। ওদের এই ধরনের গঠন তৈরি হয়েছে মূলত প্রকৃতিতে টিকে থাকার বিষয়টিকে কেন্দ্র করে। এদের এমন বৈশিষ্ট্যের পেছনে রয়েছে উদ্ভিদের খাদ্য উপাদান শোষণের মূল উপাদান এই শেকড়। প্রতিটি উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ভেতর রয়েছে নাইট্রোজেন, ফসফরাস এবং আয়রন বা জিঙ্কের মতো মিনারেলস। যে কোনো উপায়ে হোক না কেন, প্রতিটি উদ্ভিদেরই এই সকল উপাদান আনুপাতিক হারে গ্রহণ করতেই হয়। এখন এই সকল উপাদান যদি মাটিতে কম পরিমাণে থাকে বা একেবারে অনুপস্থিত থাকে, তাহলে ওদেরকে তা গ্রহণ করতে হবে ভিন্ন পদ্ধতিতে। না পারলে সেখানে কোনো প্রকার উদ্ভিদ জন্মাতে পারবে না। কিন্তু যদি জন্ম নেয়, তবে সেই পদ্ধতি অনুসরণ করতে গিয়ে উদ্ভিদগুলোর গঠনও হয়ে যায় ভিন্ন রকম। আর এই ভিন্নতার প্রথম ধাপটি হল ওদের শেকড়। উদ্ভিদের শেকড়ে রয়েছে এই ধরনের ছোট ছোট লোমের মতো অংশ, যাকে বলে রুট হেয়ার। এদের কোষের ঝিল্লি বা মেমব্রেনে রয়েছে নির্দিষ্ট প্রোটিন পরিবহনকারী, যারা নির্দিষ্ট অণুর সাথে আবদ্ধ হয়ে এবং তাদের আকৃতির পরিবর্তন করে অধিক ঘনত্বের স্থান হতে স্বাভাবিকভাবেই কম ঘনত্বের স্থানে পরিবাহিত হয়ে উদ্ভিদে শোষিত হয়। তবে বিষয়টা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়। কিন্তু আমাদের আজকের বিষয়ের মূল কথা হল, উদ্ভিদ জলসহ তার প্রয়োজনীয় উপকরণ সাধারণত শেকড়ের মাধ্যমেই গ্রহণ করে থাকে। তবে প্রাকৃতিক পরিবেশ, মাটির বৈচিত্র্যতা সহ বিভিন্ন কারণে মাটিতে সবসময় এ সকল উপকরণ একসাথে বিদ্যমান থাকে না বা তারতম্য হয়। আর সেজন্যই বিভিন্ন পরিবেশে উদ্ভিদের খাদ্য উপাদান সংগ্রহের বিষয়গুলো ভিন্ন হয়, অর্থাৎ মাধ্যম হয় বহুমুখী। যেমন ক্যাকটাস জাতীয় উদ্ভিদে পাতার পরিবর্তে থাকে কাঁটা, কারণ এরা প্রচুর পরিমাণে জল তাদের কাণ্ডে সংরক্ষণ করে রাখে, আর কাঁটাগুলো সেই নরম কাণ্ডকে অন্যান্য প্রাণী হতে রক্ষা করতে পারে। তাছাড়া এরা দিনের পরিবর্তে রাতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অর্থাৎ এরা সূর্যের আলোর সাহায্যে নয়, বরং বাতাস হতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এজন্যই উদ্ভিদ পৃথিবীর কিছু জায়গা ছাড়া প্রায় সকল স্থানেই পাওয়া যায়। আসলে মাটি ও পরিবেশের ভিন্নতায় উদ্ভিদগুলো বিভিন্নভাবে বিকশিত হয়। যেমন এই স্যান্ডি পিট সয়েল, যা পিট মস এবং সিলিকা বালুর সমন্বয়ে তৈরি। আর এই মাটি হলো অ্যাসিডিক, যার পিএইচ লেভেল 4.5 থেকে 5.5, এবং এই মাটিতে নাইট্রোজেন এবং মিনারেলসের মাত্রা খুবই কম। আর এই ধরনের মাটিতে কিছু ঘাস এবং শৈবাল, অর্থাৎ যাদের পুষ্টির প্রয়োজন হয় কম অথবা একে অন্যের জন্য পুষ্টি সরবরাহ করতে পারে, তারা ছাড়া অন্যান্য উদ্ভিদের প্রয়োজন হয় স্বাভাবিক পুষ্টি, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাসের মতো পুষ্টি উপাদান। আর এই ঘাটতি মেটাতেই ভেনাস ফ্লাইট্র্যাপের মতো উদ্ভিদগুলো শিকার করে বিভিন্ন পোকামাকড়।
কেন ওদের এই বিশেষভাবে বিকশিত পাতা এবার বুঝতেই পারল না যে ওদের দুটি পাতার ভেতর কিছু একটা আটকা পড়েছে? এক্ষেত্রে বলতেই হয় যে ওরা বুদ্ধিমান। যদিও ওদের কোনো মস্তিষ্ক নেই, তারপরও ওরা ঠিকই বুঝতে পারে কোনটি প্রাণী আর কোনটি জড় পদার্থ। সত্যি আশ্চর্যের বিষয়। ওদের এই বিশেষ পাতার ভেতরের দিকটা ভালোভাবে খেয়াল করলে দেখা যায় এই ধরনের কিছু লম্বা আকৃতির লোম বা দণ্ড, যাদের বলে ট্রিগার হেয়ার। পাতা সদৃশ এই ফাঁদের প্রতিটি পাশে এই ধরনের লোম থাকে, সাধারণত 3টি করে। 2 পাশের প্রান্তে এরা মিষ্টি রস নিঃসরণ করে মাছি বা পিঁপড়ার মতো পোকামাকড়দের আকর্ষণ করবার জন্য। আর এই দণ্ডে কোনো কিছু স্পর্শ করলেই ফাঁদটি বন্ধ হয়ে যায়। তাহলে প্রথমে যে পতঙ্গটি এর উপর দিয়ে হেঁটে গিয়েছিল তাতেই পাতাটি বন্ধ হয়ে যাবার কথা। এদের চুলের মতো দণ্ডগুলো আসলে এক একটি অতি যান্ত্রিক সংবেদনশীল সেন্সর, যাদের নড়াচড়া DMMSL10 নামক বিশেষ আয়ন চ্যানেলকে সক্রিয় করে, যা এই যান্ত্রিক সংকেতকে একটি বৈদ্যুতিক ইম্পালসে রূপান্তর করে। একে বলা হয় অ্যাকশন পোটেনশিয়াল। এই দণ্ডগুলোকে এড়িয়ে প্রায় কোনো প্রকার পোকার ক্ষেত্রেই আসলে এতে থাকা মধুরস আহরণ করা বলতে গেলে প্রায় অসম্ভব। এই মাছিটিরও তাই অতি সাবধানতার সাথেই এই মধুরস আহরণ করতে হবে। কিন্তু মাছিটির নেই কোনো সাবধানতার বালাই। ঘটে গেল সেই ভয়ানক সংঘর্ষ। কিন্তু না, কোনো প্রকার প্রতিক্রিয়াই দেখালো না উদ্ভিদটি। কেন? আসলে এতেই লুকিয়ে রয়েছে এদের চমকপ্রদ বিষয়টি, যার কারণে ওরা জড় পদার্থ এবং প্রাণীর মধ্যে পার্থক্য করতে পারে। ওদের এই ধরনের দণ্ডে কোনো স্পর্শ সংঘটিত হলে ওরা আরও 20 সেকেন্ড সময় অপেক্ষা করে পরবর্তী সংঘর্ষের জন্য। কোনো জড় বস্তু এককভাবে সাধারণত এই সময়ের ভেতর দ্বিতীয়বার আঘাত করতে পারে না। শুধুমাত্র সচল কোনো কিছুর পক্ষেই এই কাজটি করা সম্ভব হয়। আর সেই আঘাত সংঘটিত হলে ফাঁদের অংশগুলো বন্ধ হয়ে যায় অতি দ্রুত, অর্থাৎ সেকেন্ডের ভেতর। মাছিটির ভাগ্য সত্যি খুবই খারাপ। ঠিক 20 সেকেন্ডের ভেতর ওর দ্বিতীয় সংঘর্ষের ফল ওকে ভোগ করতে হবে অতি করুণভাবে। আর ভেনাস ফ্লাই ট্র্যাপ এভাবেই জড় পদার্থ এবং প্রাণীর মধ্যে পার্থক্য করতে পারে। প্রায় 5 থেকে 12 দিন উদ্ভিদটি তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহের জন্য ফাঁদটিকে বন্ধ করে রাখবে। তবে যেদিন খুলবে সেই দিন এতে পড়ে থাকবে দুর্ভাগ্যের শিকার হওয়া প্রাণীটির কঙ্কাল। প্রাণী জগতের মতো উদ্ভিদ জগৎও আসলে বৈচিত্র্যে ভরপুর। কি বলেন?